গুগল শিটসে মাস্টার হতে হলে শুধু ফাংশন মুখস্থ করলেই হবে না। ফাংশনের বিহেভিয়ার বুঝতে হবে। কারণ সব ফাংশনের বিহেভিয়ার এক না। আজকের ভিডিওতে ফাংশনের মূল মেকানিজমটা একদম সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো আমরা গুগল শিটসে যে ধরনের ফাংশনগুলো দেখি সেগুলোকে আমরা সাধারণত ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ফাংশনগুলো শুধু একটা সিঙ্গেল ভ্যালু হচ্ছে রিটার্ন করে, হ্যাঁ? যেমন সাম, কাউন্ট, এভারেজ এই ধরনের ফাংশনগুলো হচ্ছে আপনার একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। তারপরে হচ্ছে মাল্টিপল ভ্যালুস রিটার্ন করে এরকম ফাংশন। এরকম ফাংশন কি আছে? ইউনিক, সর্ট এই ধরনের ফাংশনগুলো মাল্টিপল ভ্যালু রিটার্ন করে। আরেক ধরনের ফাংশন আছে যেটাকে বলে হচ্ছে ভোলাটাইল ফাংশনস। এই ভোলাটাইল ফাংশনস গুলো কি? মানে পরিবর্তনশীল। মানে আ যদি আমরা টুডে ফাংশন কল করি তাহলে আজকের দিনের ডেট দেখাবে। এখন সেটা যদি আগামীকালকে গিয়ে দেখি তাহলে আগামীকালকের ডেট দেখাবে। তো এটা হচ্ছে টুডে ফাংশন। নাও হচ্ছে এক্সাক্ট আজকের দিনে এই সময়টা হচ্ছে সে দিবে। তারপর র্যান্ড মানে র‍্যান্ডম নাম্বার, র‍্যান্ডম বিটুইন এই ফাংশনগুলো হচ্ছে ভোলাটাইল ফাংশনস। তো আমাদেরকে যেটা সবচাইতে বেশি গুরুত্বের সহকারে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভোলাটাইল ফাংশনস গুলো। কারণ এই ফাংশনগুলো আপনার শিটে যদি আপনি বেশি ব্যবহার করেন বা ভুলভাবে ব্যবহার করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার এই ফাংশনগুলো আপনার শিটকে অনেক স্লো করে দিবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যদি কিছু আরো কিছু ব্যাপার আছে ফাংশনস এর সাথে যেটা রিলেটেড। যেমন হচ্ছে আ এখানে লেখা আছে ফলো দ্যা ফাংশন রুলস। ফাংশনের একটা নিজস্ব সিনট্যাক্স আছে। আমরা কম বেশি সবাই জানি যে ফাংশনের কি একটা নিজস্ব সিনট্যাক্স আছে। ওর একটা নিজস্ব রুল আছে। ওই রুলের বাইরে গিয়ে কিন্তু আমরা কিছু করতে পারি না। তো এই ব্যাপারটাও আমরা আজকের ভিডিওতে দেখব। তারপরে হচ্ছে আমরা কিভাবে আ টেক্সট আর হচ্ছে সেল রেফারেন্স গুলোকে কম্বাইন করতে পারি। একসাথে একটা সেলের মধ্যে দেখাতে পারি। সেটা আমরা কারেক্টলি ব্যবহারটা শিখব। অ্যান্ড হচ্ছে ওয়ার্কিং উইথ সেল রেঞ্জেস। আমরা তো অনেক সময় সেল রেঞ্জ আ অনেক জায়গায় বলি, অনেক ফাংশনে বলি। তো এটাকে আসলে প্রফেশনালি কিভাবে ব্যবহার করা যায় সেটাও আমরা দেখব। ঠিক আছে? তো চলুন তাহলে আমরা হচ্ছে আমাদের শিটে চলে যাই। এখানে একটা শিট আছে। দেখতে পাচ্ছেন। এখানে আমি কিন্তু আ ভোলাটাইল ফাংশন গুলোর একটা লিস্ট এখানে তৈরি করেছি, হ্যাঁ? এই টুডে আজকের ডেটটা দেখাচ্ছে। নাও আজকের ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছে। যদিও এটা আমি আগে কল করেছিলাম তো। আমি যদি এখন কল করি, নাও ব্র্যাকেটটা ক্লোজ করি তাহলে ঠিক এখনকার টাইম দেখাবে। দেখতে পাচ্ছেন? ওকে। তারপর হচ্ছে র‍্যান্ডম এটা কি করে? এটা হচ্ছে ডেসিমাল নাম্বার র‍্যান্ডমলি আমাকে দিয়ে থাকে। এখন হচ্ছে আরেকটা হচ্ছে র‍্যান্ডম বিটুইন একটা নাম্বার রেঞ্জ বলে দিব। সেই রেঞ্জ অনুযায়ী সে আমাকে ডাটা দিবে। এখন আমার ১ থেকে ১০ এর ভিতরে সে র‍্যান্ডমলি ডাটা দিচ্ছে। এই ভোলাটাইল ফাংশনস গুলো কিভাবে কাজ করে? এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা সেলের মধ্যে যখন চেঞ্জ আসে সাথে এগুলো আপডেট হয়। এই যেমন ধরুন আমি এখানে কিছু লিখছি। আমি হ্যালো লিখছি। এদিকে একটু খেয়াল করেন। এই পাশটাতে একটু খেয়াল করেন, হ্যাঁ? আমি এন্টার প্রেস করার সাথে এগুলো চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন? র‍্যান্ডম নাম্বারটা চেঞ্জ হয়েছে, নাও চেঞ্জ হয়েছে, র‍্যান্ডম বিটুইন এটা চেঞ্জ হয়েছে। কিন্তু টুডে ডেট তো আর সেকেন্ডে চেঞ্জ হওয়ার কিছু নেই। এটা তখনই চেঞ্জ হবে যখন ডেটটা এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে? তো ভোলাটাইল ফাংশন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু আ খুব সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে এই ফাংশনগুলো আপনার শিটকে স্লো করে দিবে। আপনি যদি অনেক ধরেন হাজারের উপরে ভোলাটাইল ফাংশন একটা শিটে ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু শিটের খবর হয়ে যাবো। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। আমরা ভুলভাবে আ যেভাবে ইউজ করলে ভুল হবে সেটা একটু দেখাই। এটা আমরা এভয়েড করব। ঠিক আছে? আমি এখানে টুডে ফাংশনটা কল করলাম। তারপরে হচ্ছে আমরা যেটা করি অনেকে এভাবে করে ড্রাগ করে নিচের দিকে তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে এই টুডে ফাংশনটা প্রত্যেকটা সেল আপডেটের সাথে এটা কল হবে। কল হয়ে সে চেক করবে যে আজকের ডেটটা। দেন হচ্ছে আজকের ডেটটা বসাবে। তাহলে এভাবে যদি আপনি অনেকগুলো সেলের মধ্যে এটা বসান তাহলে কি দাঁড়াবে? জিনিসটা শিটের জন্য অনেক বেশি লোড হয়ে যাবে না? তখন শিট কিন্তু অনেক স্লো করা শুরু করবে। কাজ করবে না প্রপারলি। তো এটার একটা সলিউশন আছে। এখানে কিন্তু ১০ বার এখানে কয়টা সেল আছে আমি জানি না। এখানে ১১ টা আছে। ১১ বার প্রত্যেকটা সেলে ভ্যালু যাওয়ার সাথে এটা কিন্তু আপডেট হতে থাকে। তো
এইভাবে যদি আমরা করি তাহলে জিনিসটা এফিশিয়েন্ট হবে না। আমাদের সেটা অনেক স্লো হয়ে যাবে। আমরা একটা এফিশিয়েন্ট ওয়েতে কাজটা করতে পারি। যদিও সবসময় চেষ্টা করবেন ভোলাটাইল ফাংশন গুলো যত কম ব্যবহার করা যায় আপনার শিটে, হ্যাঁ? যদি একান্ত ব্যবহার করতেই হয় তাহলে আমরা এই নিয়মটা ফলো করতে পারি। কি করব আমরা? আমরা সেল রেফারেন্স করে তারপরে জিনিসটা করব। এই যে আমি এখানে এটাকে রেফারেন্স করে দিলাম। রেফার করে দিয়ে তারপর এন্টার দিলাম। তারপর আমি এইটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি। তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে কি? আমার ফাংশনটা একবারই কল হবে। ঠিক আছে? তো এখন সবসময় এরকম থাকবে না যে এখানে আপনার কল করা তাহলে তো আর লাভ হলো না। আসলে আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে বুঝিয়েছি। যদি আপনার ফাংশনে কখনো ব্যবহার করতে হয় তখন আপনি রেফারেন্স ইউস করে ব্যবহার করবেন। ঠিক আছে? এরপর আমরা হচ্ছে দেখি যে কিভাবে আমরা সেল রেঞ্জ এর সাথে কাজ করতে পারি। এখানে কিছু র‍্যান্ডম নাম্বার আছে, হ্যাঁ? তো আমি এগুলো সাম করছি। সাম এটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে সিলেক্ট করে দিলাম। তারপরে এন্টার প্রেস করলাম। আমার এখানে টোটাল কত? সেটা সাম করে দিচ্ছে আমাকে। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমি যখন এখানে ১০১ এর সাথে আরো ৪ যোগ করলাম, সেটা কিন্তু যোগ হলো না, তাই না? তাহলে আমার জিনিসটা ফিউচারিস্টিক হলো না। এখন কোনো কারণে তো আমার চেঞ্জ করতে হইতে পারে। তো এটার একটা সলিউশন হইতে পারে এরকম যে, আমার আগে থেকে একটা ধারণা থাকা লাগবে যে, আ কয়টা সেল পর্যন্ত আমার ডাটা যেতে পারে। তো আমি একটু বাড়িয়ে নিবো। এ পর্যন্ত নিলাম, হ্যাঁ? তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে গিয়ে আমি এখানে লিখলাম ৫ যোগ হয়েছে, আমি লিখলাম ৪ যোগ হয়েছে দেখতে পাচ্ছেন। এটা একটা উপায় হতে পারে। বাট এটা সবসময় যে প্রেডিক্টেবল থাকবে যে আমার এতগুলো রেঞ্জের ভিতরে হবে, তেমনটাও না। অনেক সময় এর থেকে বেশিও হতে পারে। আরেকটা সলিউশন হইতে পারে আমরা সাম করার সময় এভাবে সাম না করে রেঞ্জ বলে না দিয়ে একদম ডিরেক্ট কলাম বলে দিব। এই যে কলাম i থেকে i। তার মানে যত ভ্যালু আসবে সে যোগ করে ফেলবে। মজার ব্যাপার হলো উপরে ভ্যালু দিলেও যোগ করে ফেলবে। শুধু টেক্সট যেগুলো আছে সেগুলোকে সে এভয়েড করবে, হ্যাঁ? এখন এইটাও কিন্তু এফিশিয়েন্ট না। এটা এফিশিয়েন্ট না এই কারণে, কারণ হচ্ছে দেখেন ও কিন্তু পুরা কলাম i থেকে i মানে একেবারে শেষ মাথা পর্যন্ত গিয়ে খুঁজবে। খুঁজে তারপর যোগ করবে। এটাও এফিশিয়েন্ট না। তো তবে এটাও চেষ্টা করবেন যত কম ব্যবহার করা যায়। চেষ্টা করবেন আপনার রেঞ্জ কতটুকু হইতে পারে সেটার একটা প্রপার এস্টিমেট করে সেই অনুযায়ী রেঞ্জটা সেট করা। তাহলে আপনার শীটটা অনেক বেশি লাইট থাকবে, অনেক বেশি আ স ফাস্টার হবে, হ্যাঁ? স্লো করবে না। তো এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনার আমি দেখাচ্ছি। এই যে সাম থেকে আমি এটা কেটে দিলাম। দিয়ে এই রেঞ্জ থেকে শুরু হবে, হ্যাঁ? তারপর আমি একটা কোলন দিব। কোলন দিয়ে আমি বলে দিব যে i এর কোথায় গিয়ে শেষ হবে। i এর ধরেন ১০০ দিলাম তাহলে সরি ১০০ দিলাম তাহলে ১০০ র মধ্যে গিয়ে শেষ হবে। এটা একটা উপায় হতে পারে। আর আপনি যদি বলেন না ১০০ না আমি এটা ইনফিনিটিভ রাখতে চাই, সেটাও রাখতে পারেন। তবে ওই যে বললাম ইনফিনিটিভ রাখলে সে পুরো সেলগুলো খুঁজে, খুঁজে তারপরে আ রেজাল্ট তৈরি করে। বেটার হয় আপনি একটা রেঞ্জ বলে দিলেন, নির্দিষ্ট রেঞ্জ বলে দিলে ১০০, ২০০, ৩০০ এরকম। তাহলে আপনার শিটটা অনেক ফাস্টার থাকবে। ঠিক আছে? তাহলে আমরা ওয়ার্কিং উইথ সেল রেঞ্জ এটাও বুঝলাম। কিভাবে আমরা সেল রেঞ্জ এর সাথে কাজ করব। আর ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ফাংশনের নিজস্ব কিছু সিনট্যাক্স বা হচ্ছে রুল কিংবা এটাকে আমরা সিগনেচার ও বলতে পারি। হ্যাঁ? সেগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। যেমন এখানে আ র‍্যান্ডম ফাংশনটা বা র‍্যান্ডম বিটুইন ফাংশনটা দিয়ে আপনাদেরকে আমি এক্সাম্পল দিতে পারি। এখানে হচ্ছে আমি ফাংশনটাকে কল করি। তাহলে র‍্যান্ড বিটুইন, হ্যাঁ? কল করার পরে ও আমাকে কিন্তু সাজেস্ট করছে যে লো আর হাই। এই সাজেশনটা যদি আপনার না আসে আপনি কিবোর্ডের F1 ক্লিক করবেন তাহলে এরকম সাজেশন শো করবে আপনাকে, হ্যাঁ? তো র‍্যান্ড বিটুইন এর মধ্যে গিয়ে বলছে লো ভ্যালুটা আগে দিবে, তারপর হচ্ছে হাই ভ্যালু। আমার লো ভ্যালু কোথায় ছিল? আমার লো ভ্যালু ছিল 1 আর হাই ভ্যালু ছিল 10 অর্থাৎ ১ থেকে ১০ এর ভিতরে র‍্যান্ডম নাম্বার সে আমাকে দিবে। এখন আমি যদি তার নিয়ম না মানতে চাই, আমি যদি আমার মতো করে মন গড়া একটা করি, হাইটা আগে দিলাম, লো পরে দিলাম, দেখি কি হয়। আমি আমি এবার হাই দিব 20 আর লো দিব হচ্ছে উম লো কত দিব? লো দিলাম ১, হ্যাঁ? এবার এন্টার প্রেস করি। দেখছেন? সে কিন্তু বলছে যে ফাংশন random between parameter 2 value is 1. It should be greater than or equal to 20. তার মানে আমার মন গড়া নিয়ম দিলে হবে না। একটা ফাংশনসের কিছু একটা ফাংশনের নিজস্ব রুল থাকবে, সিগনেচার থাকবে বা সিনট্যাক্স যেটাই বলি না কেন,
সেটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের নিজেদের মতো করে কিছু দিলে কিন্তু হবে না। ফাংশনের রুল ফলো করতেই হবে আমাদেরকে। এটা একদম মাস্ট। আমাদের আসলে এছাড়া আর কোনো গতি নেই। একটা ফাংশন ঠিক যেভাবে আমাদেরকে কল করতে বলে আমাদের সেভাবেই কল করতে হবে। যেভাবে রেঞ্জ দিতে বলে সেভাবে রেঞ্জ দিতে হবে। হ্যাঁ? এটা গেল ফাংশনের রুলস। তো আমি হচ্ছে এটাকে ঠিক করে দেই। এখন যদি আমি এটাকে আহ ১ দেই আর হচ্ছে ওখানে 20 দেই, তাহলে কিন্তু জিনিসটা কাজ করছে। কোনো এরর নেই। ঠিক আছে? এটা গেল একটা। আর হচ্ছে combine text and cell references correctly। এটা কি? এটা হচ্ছে কোনো একটা শিটের মধ্যে আমার কোনো একটা শিটের মধ্যে আমার কোনো একটা সেলের মধ্যে আমার হচ্ছে একসাথে নাম্বার তারপর টেক্সট রাখা লাগতে পারে। এটা লাগবে। এটা আপনি যখন অফিসের কাজ করবেন বা নিজের কোনো পার্সোনাল প্রোডাক্টিভিটির জন্য কাজ করবেন দেখবেন যে এটা আপনার লাগবে। তো এটা আমরা কিভাবে করব? ধরুন আমি হচ্ছে ১ম এ এই র‍্যান্ডম নাম্বারটা নিবো, হ্যাঁ? তারপরে হচ্ছে এটার সাথে আমি এইখানে যে র‍্যান্ডম নাম্বারস লেখা আছে, এটাকে আমি রেফারেন্স করব। তো সেটার জন্যে ২ টা সেল ভ্যালুকে জোড়া লাগানোর জন্যে আমরা হচ্ছে এন্ড সাইন নামে যে এম্পারসাইনটা আছে, এই যে এটা এন্ড সাইন বলে এটাকে। এইটা কিন্তু আমাদেরকে জোড়া লাগানোর ক্ষেত্রে কাজে দিবে। টেক্সট আর ২ টা ডিফারেন্ট ডেটা টাইপকে আমরা যদি জোড়া লাগাইতে চাই তাহলে এভাবে করব, হ্যাঁ? তারপর এখন আমি এই সেলটাকে রেফারেন্স করছি, হ্যাঁ? তারপরে এন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন? আমার এখানে 1 ছিল। এটা তো চেঞ্জ হয়। আপনার আগেই বলেছি যে এটা চেঞ্জ হয়। একটু আগে কত ছিল? ৯ ছিল প্রবাবলি। এখন 1 দেখাচ্ছে। তো সেল আপডেটের সাথে, সাথে এটা চেঞ্জ হয়। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার চেঞ্জ হয়েছে। দেখছেন? ৫ হচ্ছে। তো এটা র‍্যান্ডম নাম্বার, হ্যাঁ? এখন এটা হচ্ছে কোনো স্পেস নাই। আমি চাচ্ছি মাঝখানে একটা স্পেস দিতে। দেখি একটা স্পেস দেই। এপাশেও একটা স্পেস দেই। কাজ করে কিনা দেখি। না, কাজ করে নাই। এভাবে স্পেস দিলে কাজ করছে না। আচ্ছা, ও বলছে যে ওকে যদি স্পেস দিতে চাই বা ওর মধ্যে কোনো টেক্সট ইনসার্ট করতে চাই তাহলে অবশ্যই ডাবল কোটেশন এর ভিতরে সেটা দিতে হবে। তো আমি ডাবল কোটেশনটা আগে দিয়ে দিলাম। এরপর ডাবল কোটেশন এর ভিতরে গিয়ে আমি তাকে বলব যে, "ভাই তুমি একটা স্পেস আমাকে এই জায়গাটাতে দিয়ে দাও। তোমার কাছে আর কোনো দাবি নাই আমার। এটা দিয়ে দাও।" আর ওই যে যতবারই আপনি যত কিছু এড করবেন না কেন আপনাকে অবশ্যই এন্ড সাইন দিয়ে সেটা বলে দিতে হবে। নাহলে সে বুঝবে না, হ্যাঁ? এই যে এখন আশা করি কাজ করবে। দেখতে পাচ্ছেন একটা স্পেস হয়েছে। এখন জিনিসটা আরেকটু ভিজিবল হওয়ার জন্য আমি চাইলে স্পেসের পরিবর্তে স্পেসও থাকুক, আমি চাচ্ছি একটা ড্যাশ দিয়ে দিতে মাঝখানে বা হাইফেন, হ্যাঁ? দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন? জিনিসটা কিন্তু আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কাজ করেছে। তাহলে ব্যাপার দাঁড়ালো কি? আমরা যখন ২ টা জিনিসকে জোড়া লাগাবো, লাগানোর সময় আমরা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে আর এম্পারসাইন সাইন দিয়ে এটা করব। আপনারা দেখেছেন? কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে এটাকে আরেকটা ফাংশন দিয়েও করা যায় কনক্যাটিনেট ফাংশন যেটাকে বলে। সামনে আমরা এটা নিয়ে আলোচনা করব। একটা ভিডিও থাকবে ওই রিলেটেড। তো এই ছিল আজকের ভিডিওতে। আমরা হচ্ছে আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করেছি যে ফাংশনস এর যে বিভিন্ন টাইপ আছে সেগুলো। তারপরে হচ্ছে ফাংশনস এর রোল, তারপরে আমরা সেল রেফারেন্স কিভাবে করতে পারি সব। তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসবে মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এ ধরনের আরো ভিডিও কিন্তু সামনে আসবে। আর আমাদের প্লেলিস্টে আরো ভিডিও আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আপনি যদি Google Sheets এ একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং চান তাহলে আমার Google Sheet এর যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটা ফলো করলে আপনি একটা ভালো মানের একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন Google Sheets এর উপরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।